ঝড়টা, এবং সেই ঝড়ের একটা সামান্য আবহ কিন্তু এখনও রয়ে গেছে, এবং চারদিকে শীতল একটা আবহাওয়া এখন কাজ করছে। এবং অফিসে ঢুকবার আগে একটু আগে লক্ষ্য করছিলাম যে বাইরে হিসাবে রয়েছেন আমাদের সঙ্গে আজকে এমন দুজন স্পেশাল গেস্ট রয়েছেন যাদের গানগুলো শুনলে নিশ্চয়ই আপনার মনটা অনেক বেশি আজকে ভালো হয়ে যাবে। আমি প্রমিস যে নিশ্চয়ই অনেক বেশি ভালো হয়ে যাবে। যাদেরকে এতদিন আপনারা মঞ্চে শুনতেন, দূর দূরান্ত পর্যন্ত ছুটে যেতেন তাদের গানগুলো শোনার জন্য, আজকে কিন্তু তাদেরকে আমরা স্টুডিওতে হাজির করে ফেলেছি। তাদের মধ্যে একজন হচ্ছেন দাবানল শিল্পী গোষ্ঠীর আব্দুল্লাহ সাকিব। দুজনকে নিয়ে কিন্তু আজকে এপিসোডটা আমরা শুরু করতে চাই। চলুন তাদের সঙ্গে সর্বপ্রথম আমরা পরিচিত হয়ে নিই। শুরুতেই আব্দুল্লাহ সাকিব ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার হাসি মুখটা খুব বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ, আপনাকে অনেক সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগলেও কিছু করার নেই, কারণ কেউ কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, আপনাকে দেখতে পাচ্ছে। সুতরাং যেই হাসিটা কেউ দেখতে পায় না সেই হাসির কোনো মূল্য থাকে না, কিন্তু আপনার হাসিটা সবাই দেখতে পাচ্ছে। অনেক বেশি আনন্দ লাগছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কি দিয়ে আসলেন আজকে অফিসে? গাড়ি কি দিয়ে আসলেন? লেগুনায় করে আসলেন, বাসে করে আসলেন, নাকি? কয়েকদিন আগে আপনি একটা পোস্ট দেখেছিলাম, সেখানে আপনি বলেছিলেন যে পিক আপে করে কোথাও যাচ্ছেন। কোথায় যাচ্ছিলেন? আমি গাজীপুর গিয়েছিলাম প্রোগ্রামে, তো সেখান থেকেই ফিরছিলাম। ও, সেটাই। রাতে গাড়ি পাইনি ময়মনসিংহ রোডে, তখন বাধ্য হয়ে পিক আপে উঠতে হয়েছে আর কি। একদম, সেখানে কিন্তু অনেক বড় আনন্দ হয়েছিল, হ্যাঁ, কারণ অবশ্যই। আমরা দেখেছিলাম যে আপনাদের সঙ্গীরা সবাই ছিলেন একসঙ্গে থাকতে হ্যাঁ, থাকতে। খুব মজা হয়েছে। এমন হয় না যে পিক আপে আসবার সময় আপনারা একসঙ্গে গান গাইছেন? হ্যাঁ, গলা অবশ্যই, ছেড়ে গান তো অবশ্যই হবে। একজনের সঙ্গে কিন্তু আপনারা পরিচিত হয়ে গেলেন, আব্দুল্লাহ সাকিব ভাই খুবই মজার মানুষ। তার সঙ্গে অবশ্যই আজকের আড্ডাটা খুব বেশি জমে উঠবে।